দোকান বন্ধ হয়ে গেছে এমন কোনো খবর কিন্তু এখনো পর্যন্ত পাওয়া যাচ্ছে না। শাটার নামানো হতে পারে, কিন্তু কাজকর্ম একদম সব বন্ধ এরকমটা কিন্তু মনে হচ্ছে না, এরকম খবরও পাওয়া যাচ্ছে না। কোন দোকান, কিসের কথা বলছি? দেখুন, আজ সকালে হঠাৎ একটা খবর চারিদিকে চাউর হতে শুরু করে যে গতকাল মাঝরাতে আইপ্যাকের সমস্ত কর্মচারীদেরকে একটি মেল করা হয়েছে। আইপ্যাক কর্তৃপক্ষ মেল করে জানাচ্ছে যে দেখুন, এই মুহূর্তে তো একটা আইনি টানাপোড়েন চলছে, তো সেই কারণে আমরা আমাদের সমস্ত কাজকর্ম এখন বন্ধ রাখছি। আইনের প্রতি আমাদের সম্পূর্ণ শ্রদ্ধা রয়েছে, ভবিষ্যতে আমরা বিচার পাবো এ ব্যাপারে আমরা নিশ্চিত, কিন্তু এখন আমরা কাজকর্ম বন্ধ রাখছি। আপনারা 20 দিনের জন্য ছুটিতে চলে যান, তারপর আবার আপনাদের সঙ্গে দেখা হবে। এবং বলা হচ্ছে 11ই মে আবার আপনাদের সঙ্গে যোগাযোগ করা হবে এবং আপনাদের সবাইকে জানিয়ে দেওয়া হবে যে পরবর্তী পদক্ষেপ কি, এরপর আমরা কি করব না করব। 11ই মে, তার মানে হচ্ছে নির্বাচনের তারিখগুলো পার করে যেদিন রেজাল্ট বেরোবে 4 মে, সেই তারিখও পার করে 11ই মে আবার আইপ্যাক সমস্ত কাজকর্ম রিজিউম করবে, সব আবার যোগাযোগ হবে। এই যে খবরটা, এটা ডেকান হেরাল্ডের একজন সাংবাদিক প্রথম ব্রেক করেন, তারপর অবশ্যই দাবানলের মতো বিভিন্ন সংবাদ মাধ্যমে এই খবরটা একেবারে ছড়িয়ে পড়েছে। এবং এই খবর সামনে আসার পর থেকেই প্রশ্ন উঠে আসছে যে এটা তাহলে কিসের ইঙ্গিত? মানে ভোটের এই কয়েকদিন আগে তৃণমূল কংগ্রেসের সব থেকে বড়, অন্যতম বড় যেটা সাপোর্ট সিস্টেম, তাদের ভোট কৌশলী সংস্থা যদি এইভাবে পাত্তারি গুটিয়ে চলে যায় পশ্চিমবঙ্গ থেকে, তাহলে এটা কি এই বিষয়টারই ইঙ্গিত সামনে রাখছে যে আগামী নির্বাচনে তৃণমূল কংগ্রেস একেবারে গোহারা হারতে চলেছে, তৃণমূল কংগ্রেস ডুবতে চলেছে? বিষয়টা একটু ভেঙে দেখা যাক। একটা জিনিস আপনি খেয়াল করেছেন কিনা জানি না, তবে এপ্রিল মাসটা শুরু হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু শুধুমাত্র 1 এপ্রিলটা বাদ দিয়ে তারপরে প্রায় প্রত্যেক দিনই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা, কোনো না কোনো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কোনো না কোনো তদন্ত, জিজ্ঞাসাবাদ, ইনকোয়ারি এসব চলছেই, হয় পশ্চিমবঙ্গে না হলে পশ্চিমবঙ্গ রিলেটেড জায়গায়। জানুয়ারি মাসের পরে ফেব্রুয়ারি মার্চ 2 মাস থেমে গিয়েছিলেন তারা কোনো কারণে একটা, তারপরে আবার কিন্তু এপ্রিল শুরু হওয়ার সঙ্গে সঙ্গে ভোটের একেবারে মুখে কিন্তু তাদের এই সমস্ত রেড, তদন্ত, এনকোয়ারি সব কিছু আবার শুরু হয়ে গেছে। এবার দেখুন, আমি এই নাটকটায় একেবারেই যেতে চাই না যে রেডের কি কোনো টাইম আছে নাকি, অপরাধ কি সময় দেখে হয়, তদন্ত কি সময় দেখে করা যায়, এটা একটা ফ্যাক্ট। আমি তো এটা বানিয়ে বলছি না যে ভোটের মুখে এপ্রিল পড়ার সঙ্গে সঙ্গে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তদন্ত, এনকোয়ারি সব কিছু বেড়ে গেছে, রোজ রোজ দেখতে পাওয়া যাচ্ছে, এটা ফ্যাক্ট, এটা হচ্ছে। টেক ইট অ্যাজ আ ফ্যাক্ট অ্যান্ড মুভ অন। বেসিক্যালি জানুয়ারি মাসে যখন ইডি রেড হয়েছিল প্রতীক জৈনের দপ্তরে এবং বাড়িতে, যখন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা হানা দিয়েছিল, মমতা বন্দ্যোপাধ্যায় সেদিন যদি ওই ফাইল টাইল সমস্ত কিছু বের করে চুরি টুরি করে নিয়ে এসে, ছিনতাই করে নিয়ে এসে একাকার কাণ্ড না করতেন, সম্ভবত মানি লন্ডারিং অ্যাক্টের আওতায় প্রতীক জৈনকে কিন্তু সেদিন গ্রেপ্তার করা হতে পারত, কিন্তু সেটা হয়নি। তারপরে আমরা দেখতে পেয়েছি তার নেক্সট ক্লোজেস্ট থিংটা হয়েছে। সেটা কি? আপনারা সবাই জানেন, আইপ্যাকের অন্যতম যিনি একজন পরিচালক এবং সহ প্রতিষ্ঠাতা বিনেশ চান্ডেল, তাকে কিন্তু ইডি গ্রেপ্তার করেছে, 10 দিনের জন্য তাকে কিন্তু হেফাজতেও নেওয়া হয়েছে। এবং তারই সঙ্গে জানা যাচ্ছে এই হাওয়ালার মাধ্যমে আইপ্যাকে কত টাকা ঢুকেছে, কত টাকা পাচার করা হয়েছে, এই তদন্তের জিজ্ঞাসাবাদের জন্যেই প্রতীক জৈনের ভাই পুলকিত জৈন এবং তার স্ত্রী বারবি জৈন, এই দুজনকে কিন্তু ইডি ডেকে পাঠিয়েছে জিজ্ঞাসাবাদের জন্য। এবং বলা হচ্ছে ইডির সদর দপ্তরে দিল্লিতে তাদের গিয়ে দেখা করতে হবে এই জিজ্ঞাসাবাদের জন্য। প্রসঙ্গত এখানেই বলে রাখি, পুলকিত জৈন তিনি নিজেও কিন্তু আইপ্যাকের সঙ্গেই যুক্ত। এবার দেখুন, জানুয়ারি মাস থেকে একের পর এক এইভাবে একটি সংস্থার সঙ্গে যুক্ত লোকজনকে ডাকা, বারবার করে রেড করা, এটা এরকম একটা সংস্থার 12টা বাজিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। এবার ব্যাপারটা হচ্ছে যে আপনারা জানেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফ থেকে এই মুহূর্তে তৃণমূলের বেশ কিছু নেতাকেও ডাকা হচ্ছে, রথিন ঘোষ, দেবাশিস কুমার কিংবা সুজিত বোস, তাদেরও ডাকা হচ্ছে, নানা রকম তদন্তের কথা বলা হচ্ছে। কিন্তু এদের সকলেরই এই মুহূর্তে এটা এড়িয়ে যাওয়ার মতো জায়গা রয়েছে। তারা সবাই বলবেন যে আমরা হচ্ছি ভোটের প্রার্থী, এখন ভোটের কাজ যতক্ষণ না শেষ হচ্ছে ততক্ষণ আমরা যেতে পারবো না। এবার বিষয়টা হচ্ছে 2021-এও আমরা দেখেছি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা নেতাদের ভালোবেসে ডাকাডাকি করলে অনেক নেতাই কিন্তু এপাং ওপাং ঝপাং করে ফেলেছেন। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ডাকায় নেতারা যেটা করতে পারেন, একটা ভোট কৌশলী সংস্থা, তার সঙ্গে যুক্ত মানুষজন যারা কাজ করছেন, তারা তো সেটা করতে পারবেন না। এবার একটা ভোট কৌশলী সংস্থা যাদের কাজই হচ্ছে বুদ্ধি বের করা, উপায় বের করা, তারা নিজেদের বাঁচানোর জন্য একটা বুদ্ধি বের করবে প্রথমে, এটাই খুব স্বাভাবিক বিষয়। এই কারণেই কিন্তু এই প্রশ্নটা জাগছে এই মুহূর্তে বা উঠে আসছে যে আইপ্যাকের মাথা থেকে তাহলে এইরকমই কি একটা বুদ্ধি বার করা হয়েছে, এরকম একটা উপায় বের করা হয়েছে যে আমরা এই খবরটা ছড়িয়ে দিলাম যে আমরা কাজকর্ম করছি না, আপাতত পশ্চিমবঙ্গের নির্বাচনের সঙ্গে আমরা যুক্ত থাকছি না, হাত তুলে নিয়েছি, আমরা কাজ করছি না, যাতে তাদের মাথার ওপরে এই মুহূর্তে যে চাপটা বা যে খাঁড়াটা ঝুলছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার, সেইটা সরে যায়। তাহলে এই খবর
খবরটা চাউর করাও হলো, তার সঙ্গে মাথার ওপর থেকে খাড়াটাও সরানো গেল, এবং তারই সঙ্গে যে কাজটা আমরা করছিলাম সেটাই আমরা ভেতরে ভেতরে করে যাব, শুধু একটু কম আওয়াজ করে। এবার আজ এই খবরটা সামনে আসার পর তৃণমূল কংগ্রেসের তরফ থেকে একটি বিবৃতি জারি করা হয়। সেখানে বলা হয় যে দেখুন, এটা সম্পূর্ণ মিথ্যে কথা, বিভ্রান্তি ছড়ানোর জন্য এইরকম একটা খবর ছড়ানো হচ্ছে। আসলে আইপ্যাক একদম পরিষ্কার সুন্দর করে তৃণমূলের সঙ্গে কাজ করছে, কোথাও কিচ্ছু বন্ধ হওয়ার কোনো ব্যাপার নেই। এবার আইপ্যাকের তরফ থেকে কিন্তু এখনো পর্যন্ত এরকম কোনো বক্তব্য সামনে আসেনি। এর থেকেও গুরুত্বপূর্ণ হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় আজ একটি প্রচার মঞ্চের ওপর থেকে একটি মন্তব্য করেছেন, একটি ঘোষণা করেছেন, সেটা কিন্তু অনেক বেশি ইন্টারেস্টিং। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে এই যে এখন তো রোজই রেড চলছে, খালি ইডি আসছে, রেড করছে, ইলেকশনের আগে সব কিছু তোমাদের মনে পড়লো। আমাদের হয়ে যারা কাজ করছে, আমাদের পার্টির হয়ে যারা কাজ করছে, তাদের বলছো বাংলা ছেড়ে চলে যাও। কেন যাবে ওরা? তোমাদের 50টা এজেন্সি আছে, আমাদের একটাই আছে। আমাদের হয়ে যারা কাজ করছে তোমরা তাদের ভয় দেখাচ্ছ। শুনে রাখো, ওদের ভয় দেখালে ওরা আমাদের দলের সঙ্গে যুক্ত হবে, ওদের চাকরি দেব আমরা, সেই ব্যবস্থা আমরা করব। আমি আজ সকালে অভিষেকের সঙ্গে কথা বলে এসেছি, একটা ছেলেকেও আমরা চাকরিহারা হতে দেব না। খুব ইন্টারেস্টিংভাবে দেখুন, এখানে যাদের চাকরি দেওয়ার কথা বলা হচ্ছে তারা আইপ্যাকের কর্মচারী। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন আমাদের পার্টির হয়ে যারা কাজ করছেন তাদের তোমরা বলছো বাংলা থেকে চলে যাও, ওদের ভয় দেখালে ওরা আমাদের দলের সঙ্গে যুক্ত হবে, আমরা ওদের চাকরির ব্যবস্থা করব। এইটা খুব ইন্টারেস্টিং, তার কারণ আইপ্যাকের যে টিম পশ্চিমবঙ্গে কাজ করছে তার একটা অংশ তৃণমূল কংগ্রেসের মধ্যে এমনিই অ্যাবজর্বড হয়ে গেছে অলরেডি। মানে আইপ্যাকের লোকজন, কিছু লোকজন আইপ্যাক থেকে কাজ করেন, কিছু লোকজন তৃণমূলের মধ্যে থেকে কাজ করেন। তৃণমূল কংগ্রেস তাদের আইটি সেল, আইটির যে শাখা রয়েছে, তাদের প্রচার মাধ্যম যেটা রয়েছে সেটাকে আরও বেশি শক্তিশালী করার জন্য কিন্তু এরকম একটা সেটআপ অলরেডি করে নিয়েছে। দ্বিতীয় বিষয়টা হচ্ছে এই মুহূর্তে আইপ্যাক যেটা বলছে যে তারা কাজ বন্ধ করে দিয়েছে, সত্যি যদি সেটা হয় তাহলে কতটা কাজ বন্ধ হয়েছে, কারা কাজ করছে না সেই নিয়ে কিন্তু একটা সংশয় থেকে যাচ্ছে। কারণ নির্বাচনের এতটা আগে, মানে নির্বাচনের এতটা মুখে, নির্বাচনের এতটা কাছে এসে আইপ্যাকের নিশ্চয়ই সমস্ত টিম ডিসেন্ট্রালাইজ করা হয়ে গেছে। মানে আইপ্যাকের সদর দপ্তর থেকে সমস্ত কাজ হচ্ছে তা তো নয়, সমস্ত তৃণমূলের প্রার্থীদের জন্য আইপ্যাকের টিম নিশ্চয়ই সে সমস্ত জায়গায় চলে গেছে, সেখানে তারা তাদের কাজকর্ম করছে সেন্ট্রালাইজডভাবে, বা একদম সদর দপ্তর থেকে নিশ্চয়ই সমস্ত ক্যাম্পেইন বা কাজকর্মের একটা সুপারভাইজ করার ব্যাপার চলছে। এবং তারই সঙ্গে দলের সেন্ট্রাল ন্যারেটিভটা কী হবে, মূল ন্যারেটিভ কী হবে, সেই কাজটা চলছে। তাহলে বিভিন্ন এলাকায় আইপ্যাকের যে টিমগুলো পৌঁছে গেছে তারাও কি কাজকর্ম বন্ধ করে দিচ্ছে? এইটার কিন্তু স্পষ্ট উত্তর জানা যাবে না। এবং তারই সঙ্গে এই যে মমতা বন্দ্যোপাধ্যায় কথাটা বলছেন যে ওদের ভয় দেখালে ওরা আমাদের দলের সঙ্গে যুক্ত হয়ে যাবে, দেখুন আইপ্যাকের যে অংশটা অলরেডি তৃণমূল কংগ্রেসের মধ্যে থেকে কাজ করছে সেখানে পুরোটাকেই তৃণমূলের মধ্যে শিফট করে, সুইচ করে তারা নিতে পারে, সেভাবে পুরো কাজটা হতে পারে। কিন্তু সেক্ষেত্রে আইপ্যাকের নিজস্ব কোনো সত্তা থাকবে না, আইপ্যাকের কোনো লেভারেজ থাকবে না। কাজেই মমতা বন্দ্যোপাধ্যায় আইপ্যাককে যদি এই অফারটা দেনও যে তোমরা পুরোটাই তৃণমূলের মধ্যে এসে কাজ করো, সেটা আইপ্যাক আদৌ গ্রহণ করবে কিনা সেই নিয়ে কিন্তু যথেষ্ট সংশয় থাকছে। তারই সঙ্গে বলতে হয় আইপ্যাক যদি সত্যি এই মুহূর্তে কাজ বন্ধ করে দেয়, পশ্চিমবঙ্গে তৃণমূলের হয়ে ভোট কৌশলের, ভোট প্রচারের কাজ যদি সত্যিই বন্ধ করে দেয়, তাহলে হতে পারে আপাতত কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার যে চাপটা তাদের ওপরে রয়েছে সেটা হয়তো সরে যাবে, আপাতত হয়তো সেই খাড়াটা সরে যাবে। কিন্তু দেশের বিজেপি বিরোধী অন্য কোনো রাজনৈতিক দলের কাছে কিন্তু আইপ্যাকের কোনো ক্রেডিবিলিটি পড়ে থাকবে না। আইপ্যাককে কিন্তু তারা আর বিশ্বাস করবে না, বা কেউ আইপ্যাককে সেভাবে হায়ার করতে চাইবে না। তারই সঙ্গে আরও একটা বিষয় মনে রাখতে হবে, দেখুন আইপ্যাক নিজেদের কাজ বন্ধ করে দিয়েছে বললে, যেটা আগেই বললাম, কতটা বন্ধ করেছে, আদৌ কে বন্ধ করেছে, কোথায় চলছে, এটা বোঝাটা খুবই মুশকিল। এবং তার সঙ্গে বিষয়টা হচ্ছে আইপ্যাক শেষ কয়েক বছরে পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন প্রশাসন, শাসক দলের ঘরের ভেতর, যারা শাসক দলের তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়ে এবারে দাঁড়িয়েছেন, তাদের দপ্তরে, ঘরের ভেতর, তাদের কাঠামোর সঙ্গে এমনভাবে আইপ্যাক ওতপ্রোতভাবে জড়িয়ে গেছে যে আজ যদি আইপ্যাককে এটা করতেও হয় যে তারা এখান থেকে সমস্ত তাড়াতাড়ি গুটিয়ে পালাবে, তাতেও অন্তত তাদের 1 মাস সময় লাগবে সবকিছু এখান থেকে বের করে নিয়ে যেতে। ফ্লাই বাই নাইট বা একেবারে এক রাতের মধ্যে তারা ছাপ গুটিয়ে নিয়ে বেরিয়ে চলে যাবে, এইরকমটা হওয়া সম্ভব নয়। এবার এরকম একটা খবর যদি সামনে এসে থাকে তাহলে এর পেছনে কিন্তু দুরকম জায়গা থাকতে পারে। এক হচ্ছে যদি এটা বিজেপি সমর্থিত কোনো সূত্র থেকে খবরটা এসে থাকে যে আইপ্যাক কাজ বন্ধ করে দিচ্ছে, তাহলে হয়তো এর একটা মনস্তাত্ত্বিক দিক রয়েছে, একটা সাইকোলজিক্যাল ধাক্কা দেওয়ার চেষ্টা করছে বিজেপি, যে দেখো একেবারে
ভোটের মুখে আইপ্যাক তৃণমূলকে ছেড়ে পালিয়ে যাচ্ছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়, যিনি কিনা আইপ্যাকের সঙ্গে এতটা ক্লোজলি কাজ করেন, এখানে কয়লা কাণ্ড আসছে, কয়লা কাণ্ডের টাকা পাচারের কথা আসছে, সেই কারণেই আইপ্যাক ভয় পালিয়ে যাচ্ছে। তারই সঙ্গে দলের ভেতর, তৃণমূলের ভেতরেও একটা কনফিউশন তৈরির জায়গা থাকে যে আইপ্যাক কি আদৌ কাজ করছে না করছে না। তাহলে আইপ্যাকের লোকজন যদি কোনো নেতাকে, কোনো প্রার্থীকে কিছু বলেন, তারা সেটা শুনবেন না, কোনটা তারা বিশ্বাস করবেন, এইরকম একটা কনফিউজিং জায়গাও কিন্তু তৈরি হতে পারে। এবং অবশ্যই মানুষের মধ্যেও এর একটা এফেক্ট, একটা প্রভাব দেখতে পাওয়া যাবে যে দেখো, কয়লা কাণ্ড বলে এমনই বিষয়টা যে আইপ্যাক পর্যন্ত তৃণমূল কংগ্রেসকে ছেড়ে পালিয়ে গেল। আর এই খবরটা যদি তৃণমূল সমর্থিত কোনো জায়গা থেকে ছড়ানো হয়ে থাকে বা আইপ্যাকের মদতপুষ্ট কোনো মিডিয়ার মাধ্যমে বা কোনো সেইভাবে যদি সামনে রাখা হয়ে থাকে, তাহলে বলতে হবে যে এটা চেষ্টা করা হচ্ছে যে এই মুহূর্তে সবটা ডিসেন্ট্রালাইজড করে আইপ্যাকের সদর দপ্তর ফাঁকা করে একেবারে ছোট ছোট টিমে আইপ্যাক বিভক্ত হয়ে চুপচাপ আওয়াজ না করে কাজ করে যাবে, যাতে এই ভোটের মুখে যদি আবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা আইপ্যাকের কোনো দপ্তরে রেড করতে যায়, কাউকে যেন তারা না পায়, কোনো নথিপত্র কিচ্ছু যেন তারা না পায়। আপাতত সেই রকম কোনো চাপ যাতে তাদের উপরে না আসে, পুরো জিনিসটাকে যাতে এড়িয়ে যাওয়া যায়। কিন্তু প্রশ্নটা হচ্ছে, এই যে উপায় সেটা কি আদৌ খাটবে, নাকি ভোটের আগে দেখা যাবে আইপ্যাকের আবার কাউকে শ্রীঘরে পাঠানো হচ্ছে? এখন সময় বলবে, অপেক্ষা করতে হবে তার জন্য। আজকের পর্ব এখানেই শেষ করছি। আপনাদের মতামত অবশ্যই জানাবেন। পরের দিন দেখা হবে অন্য একটি বিষয় নিয়ে আলোচনায়। ভালো থাকবেন।